রেগে লাঠি উঁচু করে সেই ভরা পঞ্চায়েতে বলল, পোড়া মুখো বুড়ো ভাম, এদের তো পুরো বংশই। গ্রামের শিব মন্দিরে পঞ্চায়েত বসেছে, সবার মুখে একটাই কথা, এই বুড়োকে এক ঘরে করে দেওয়া হোক, না হলে গ্রাম থেকে বার করে দেওয়া হোক। এর ছেলে পাশের গ্রামের ভুবনের মেয়ের সাথে পালিয়ে গেছে, মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে, আমাদের গ্রামের বদনাম হয়ে গেছে, এর সাথে গ্রামের আর কারোর সম্পর্ক রাখা উচিত হবে না। ছেলের বাবা চিৎকার করে উঠল যে এক ঘরে কেন আমাকে করবে, কেন আমাকে গ্রাম থেকে বার করে দেবে? যদি গ্রাম থেকে কাউকে বার করতে হয় সেটা মেয়ের বাবাকে করো, কারণ তার মেয়ে আমার ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, আমার বুড়ো বয়সের একমাত্র শেষ সম্বলকে ছিনিয়ে নিয়ে গেছে। বৃদ্ধর এই কথা শুনে গ্রামের লোক, গ্রাম পঞ্চায়েত সবাই চমকে বৃদ্ধর দিকে তাকালেন, বললেন, কি তোমার ছেলেকে ওর মেয়ে ফুসলিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, এইটা ভাবা যায়? এই কথার প্রমাণ যদি তুমি না দিতে পারো তাহলে পঞ্চায়েতে তোমাকে জরিমানা দিতে হবে। বৃদ্ধ তখন বললেন, এই কথার প্রমাণ আমাকে দিতে হবে? ঠিক আছে, তাহলে গ্রামের 5 জন গণ্যমান্য ব্যক্তি আমার সঙ্গে চলো, আমি এই কথার প্রমাণ দিচ্ছি। গ্রামের 5 জন ব্যক্তি সেই বৃদ্ধর সঙ্গে গেলেন, সঙ্গে পঞ্চায়েতও আছে। তারা দেখলেন বৃদ্ধ যাচ্ছে তার ছেলের সাথে পালিয়ে যাওয়া সেই মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ির সবাই উপস্থিত ছিল পঞ্চায়েতে, শুধু মেয়ের মা একা বাড়িতে ছিলেন। বৃদ্ধ তখন ওই 5 জন ব্যক্তিকে বলল, তোমরা ওই বাড়ির পাশের বড় গাছটার পেছনে লুকিয়ে পড়ো, বাড়ির ভেতরে আমি একাই ঢুকবো। সেই 5 জন ব্যক্তি বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে। বৃদ্ধ ঘরের দরজায় ঠক ঠক করলো, ভেতর থেকে মেয়ের মা দরজা খুললো। বৃদ্ধ তখন চুপি চুপি মেয়ের মাকে যেন কি বলল। মেয়ের মা ভিতরে চলে গেল, গিয়ে বড় একটা লাঠি নিয়ে সেই বৃদ্ধকে মারতে থাকলো। বৃদ্ধ তখন মার খেয়ে দৌড়ে পঞ্চায়েতের দিকে পালালো। মেয়ের মাও লাঠি নিয়ে তাকে পেছন পেছন তাড়া করলো। এই দৃশ্য দেখে সেই 5 জন ব্যক্তিও তাদের পেছনে ছুটে সেই পঞ্চায়েতে গিয়ে সবাই উপস্থিত হলো। মেয়ের মা রেগে লাঠি উঁচু করে সেই ভরা পঞ্চায়েতে বলল, পোড়া মুখো বুড়ো ভাম, এদের তো পুরো বংশই খারাপ, আজকে তোর একদিন কি আমার একদিন, এই লাঠি দিয়ে তোর মাথা ভেঙে তবেই আমি শান্ত হব। হতচ্ছাড়া আমাকে বলে কিনা তোর মেয়েকে আমার ছেলে নিয়ে পালিয়ে গেছে, আমাদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, চল তোকে নিয়েও আমি পালিয়ে গিয়ে বিয়ে করি। এত বড় সাহস! আমাকে কি দেখে তেমন মনে হয়? এই যে আমার হাতে লাঠি দেখেছিস, এই লাঠি দিয়ে তোকে মারতে মারতে বুড়ো আমি তোর প্রাণই বার করে দেব। এই কথা পঞ্চায়েতে উপস্থিত থাকা সবাই শুনে গ্রাম পঞ্চায়েত সবাই তখন বৃদ্ধকে ঘৃণার চোখে দেখতে লাগলো, সবাই তখন বৃদ্ধকে ছিছি করতে লাগলো। বৃদ্ধ তখন চিৎকার করে বলে উঠল, এই লাঠিটাই যদি তোমার মেয়ের হাতে থাকতো তাহলে আমার ছেলে তো কি, গ্রামের কোনো ছেলেরই সাহস হতো না তোমার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার। তারপর বৃদ্ধ গ্রাম পঞ্চায়েতের দিকে তাকিয়ে বললেন, মোড়ল মশাই, তালি কখনো এক হাতে বাজে না, তালি বাজানোর জন্য 2 হাতের প্রয়োজন হয়। দোষ শুধু আমার ছেলেরই ছিল না, দোষ ওনার মেয়েরও আছে। ওনার মেয়ে যদি রাজি না থাকতো তাহলে আমার ছেলে কখনোই তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করতে পারতো না। বৃদ্ধ আরো বললেন, আমার ছেলে যতটা দোষী ঠিক ততটা দোষী ওনার মেয়ে, তাই আমাকে যদি গ্রাম থেকে বের করে দেওয়া হয়, আমাকে যদি জরিমানা করা হয়, আমাকে যদি এক ঘরে করে দেওয়া হয়, তাহলে ঠিক সেই সমস্ত শাস্তি মেয়ের বাবাকেও দিতে হবে। আর গ্রামবাসী মোড়ল মশাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, অন্যায় করেছে তারা, কেন সেই শাস্তি তাদের পরিবারকে দেওয়া হবে, তার বাবা মাকে কথা শোনানো হবে? ভরা পঞ্চায়েতে তার বাবা মাকে কেন অন্যায়ভাবে অপমান করা হবে? ছেলের বাবার এই কথা শুনে তখন গ্রামবাসীরাও ছেলের বাবার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিল। প্রত্যেকটা গ্রামবাসী তখন বলতে লাগলো যে হ্যাঁ, ইনি তো ঠিক কথাই বলছেন, ছেলে মেয়ের অন্যায়ের শাস্তি কেন তার বাবা মা, তার পরিবার পাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।